السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকের জুম্মার আলোচ্য বিষয় হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন ধরে অসহ্য গরমের থেকে রেহাই দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার রহমতের বৃষ্টি দ্বারা শীতল করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে বৃষ্টি না দিতেন তাহলে আমাদের তেমন কিছুই করার ছিল না। আমরা পৃথিবীর ইতিহাসে দেখি অনেক জায়গা যেগুলো অনেক উর্বর ছিল, সবসময় বৃষ্টি হতো, কিন্তু বৃষ্টি না হইতে হইতে ওই অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হয়েছে। ওই অঞ্চলের মানুষের তেমন কিছু করার ছিল না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন কিছু নিদর্শন আমাদেরকে দেখান যাতে করে আমরা একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাই। আমরা ধরেই নিই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল। এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আমরা ওই যে আষাঢ় শ্রাবণের উপর আমরা নির্ভর করি, বৈশাখ জ্যৈষ্ঠের উপরে নির্ভর করি, আল্লাহর উপর। আল্লাহ যে এগুলাকে আবর্তন করতেছেন, আল্লাহ যে সমস্ত ক্ষমতার আধার সব কিছু দিন নিয়ন্ত্রণ করতেছেন, এটা আমরা ভুলে যাই। যার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে সামান্য কিঞ্চিত তার ব্যতিক্রম করে আমাদেরকে বুঝান যে এগুলা প্রাকৃতিক নিয়ম না। যারা প্রকৃতবাদী সব কিছু মনে করে যে এভাবে হয়েছে, প্রকৃত একদিন এভাবে হয়েছে, পৃথিবীও একবারে এভাবে ধ্বংস হয়ে যাবে, গরম প্রকৃতির সিস্টেম সব কিছু প্রকৃতি। কিন্তু প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনারা এই জিনিসটা বিশ্বাস করেন না। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে কি করেন, এরকম একটু গরম, একটু শীত, একটু ঝড় ঝাপটা, একটু টর্নেডো, সাইক্লোন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন তোমরা হচ্ছে সামান্য একটা সৃষ্টি, তোমাদের কোনো শক্তি বা ক্ষমতা নাই, সমস্ত কিছুর ক্ষমতার হচ্ছে আমি আল্লাহ। অতএব আমি আল্লাহর কাছে তোমরা চাও, বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম, শুহাদায়ে কেরামের সর্বোচ্চ মর্যাদা কামনা করে, গোটা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া করে আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলে বলি আমিন। মানুষ তার জীবন ধারণ করার জন্য যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি, আহার করা, ভক্ষণ করা। এই আহার এবং ভক্ষণ করতে হইলে আমাদেরকে প্রত্যেকটা জিনিস উপার্জন করা লাগে। সেই উপার্জনের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ইসলাম আমাদেরকে দিয়েছেন, যার বাইরে আমাদের উপার্জন করা কখনো সমীচীন না। গত জুম্মায় কিছু আলোচনা করেছিলাম এই বিষয়ে, আজকে ইনশাআল্লাহ তারপর থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন, জমিনে যত চতুষ্পদ প্রাণী আছে সমস্ত চতুষ্পদ প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করেছি।
তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক একমাত্র আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। মানুষ হচ্ছে উসিলা বা মাধ্যম। আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন এই জমিনে পাঠাইয়া বলেন নাই যে জান্নাত থেকে খাবার আসবে আর তুমি বসে বসে খাবে, বরং এমনটা না করে আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে আসছো, এই জমিন তোমার রিজিকের ব্যবস্থা করবে, তুমি শুধু প্রচেষ্টা করো, বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষ হচ্ছে প্রচেষ্টাকারী আর দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। ঘরে বসে বসে জিকির করবা, আল্লাহ আল্লাহ বলবা, আল্লাহ ঘরের ভিতরে এনে খাবার দিবে না, বরং কষ্ট করে উপার্জন করতে হবে। আর সেই উপার্জনটা হবে হালাল পন্থায়। আল্লাহ তাআলা যেই তরিকা আমাদেরকে বলে দিয়েছেন ওই তরিকায় আমাদেরকে কি করতে হবে? উপার্জন করতে হবে। এখন আসেন, আমি পরিশ্রম করে উপার্জন করলে কি আমার উপার্জনটা হালাল হবে? উত্তর হচ্ছে যে না। শ্রম দিলাম আর উপার্জন করলাম এটা হালাল, এটা বলার কোনো সুযোগ নাই। একজন চোর যখন চুরি করে, বলেন তো সে কত কষ্ট করে, রাত্রে ঘুমায় না, কত ঘাম তার শরীর থেকে পড়ে, কত মেধা তার খাটানো লাগে, কত মানুষকে সে ফাঁকি দেওয়া লাগে। বলেন সে তো এই উপার্জনটা শ্রম দিয়া করছে, কিন্তু তার উপার্জনটা কি হালাল? উত্তর হচ্ছে যে না, তার উপার্জনটা সম্পূর্ণ হারাম। আপনি একজন মানুষ থেকে টাকা নিবেন, একজন মানুষের সম্পদ রক্ষণ করবেন, একজন মানুষের সম্পদ অন্যায়ভাবে আপনি নিজের হস্তগত করবেন, এর জন্য অনেক মেধা, অনেক শ্রম, অনেক সময় কি করা লাগে? ব্যয় করা লাগে। বলেন তো ওই উপার্জনটা কি আপনার হালাল? উত্তর হচ্ছে যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিয়ে মানুষ থেকে সম্পদ উপার্জন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত না, বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন মানুষ আছে যারা সম্পদটাকে গড়িয়ে ফিসিয়ে এনিয়ে বিনিয়ে কোন রকমে জায়েজ করার চেষ্টা করে। মনে রাখবেন, আপনি সকল সম্পদ যখন উপার্জন করবেন তার মধ্যে সামান্য পরিমাণ যদি ধোঁকা থাকে, ছল চাতুরি থাকে, মানুষকে ঠকানোর নিয়ত থাকে, তাহলে মনে করবেন ওই সম্পদটা আপনার জন্য জায়েজ নাই। তার কারণটা হচ্ছে আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি আমার উম্মত না। শুধু এই হাদিসটা যদি আজকে আমরা আমল করি তাহলে সমাজ থেকে যত রকমের দুর্নীতি আছে, সিটারি আছে, বাটপারি আছে, টেবিলের নিচে দিয়া হোক, উপর দিয়া হোক, যত সম্পদ আমরা অন্যায়ভাবে বক্ষণ করি আর মানুষকে নিঃস্ব করে দিচ্ছি, মনে রাখবেন অনেক মানুষ তা থেকে রেহাই পাবে। আমাদের দেশটা রাতারাতি উন্নতি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান। 2.5 বছরের শাসন ক্ষমতায় তালেবানরা আছে, তাদের মুদ্রা আজকে কোথায় গেছে? তারা 2.5 বছরের মধ্যে কাবুল মেগা সিটি তৈরি করার পরিকল্পনা করছেন। প্রায় 46 মাইল দীর্ঘ একটা নদী খনন করছেন। 5 লক্ষ হেক্টর জমি যেখানে শুধু ধুধুর মরুভূমি ছিল, কোনো ফসল ফলতো না, ওই জমিনগুলা ফসলের আওতায় এনেছেন। মানুষকে সুন্দরভাবে একটা জীবন যাপনের প্রতিশ্রুতি দিয়েছে, মানুষও পরিশ্রম করতেছে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ওই চেয়ারম্যান মেম্বাররা ঘরে বসে বসে শুধু হুকুম দেন, তারা নিজের কাঁধের মধ্যে বস্তা তুলেন, মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে আর আল্লাহ তাদেরকে দুহাত খুলে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে ধোঁকার সাথে, সিটারি বাটপারির সাথে, দুর্নীতির সাথে আল্লাহ নাই। যেখানে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগ দিয়ে শুনুন। আপনি চাকরি করেন, আপনি দিনমজুর, আপনি ঠেলাওয়ালা, আপনি রিক্সাওয়ালা, যাই উপার্জন আপনি করেন না কেন, একজন ব্যক্তি যদি চাকরি করে মাস শেষে বেতন পাবেন, তার ডিউটি যদি হয় 8 ঘন্টা, তার ডিউটি যদি হয় 6 ঘন্টা, তার ডিউটি যদি হয় 12 ঘন্টা,
মনে রাখতে হবে এই 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টার ভিতরে তার যে টিফিন বিরতি, তার যে নামাজের বিরতি, তার মালিকের সাথে তার যে কমিটমেন্ট, তার কোম্পানির সাথে যে কমিটমেন্ট, ওই সময়টুকু সারা যদি অতিরিক্ত সময় সে রেস্ট নে, বিশ্রাম নে, যদি কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে কাজটা যতটুকু গতিতে করার দরকার অতটুকু গতিতে করে নাই, একটু নিজেকে গাওয়াটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য একটু সলসাতুরি করছে, মনে রাখবেন সে মাস শেষে যেই বেতনটা নিল, যতটুক বেতন সে পেয়েছে আর যতটুক কাজের মধ্যে সে ফাঁকি দিয়েছে, যতটুক ফাঁকি দিয়েছে অতটুক বেতন তার জন্য নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। মনে করেন 8 ঘন্টা, কতটুক সময়? 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময়ের ভিতরে সে যদি কি করে 7 ঘন্টা কাজ করে, কাজের ভিতরে জিরান্তি আছে না? কাজের ভিতরে সে কাজ না করে বসে রইল, অথবা তার এমপ্লয়ির সাথে কথা বললো, তার সহকর্মীর সাথে বসে বসে কথা বললো, সে কাজ করলো না, মনে করেন এই 1 ঘন্টার বেতন তার জন্য হারাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি মাস শেষে যে বেতনটা নেব, আমরা দিন শেষে যে উপার্জনটা করব, ওই উপার্জনটা যতটুকু শ্রম দিয়ে করা দরকার অতটুকু শ্রম যদি আমরা না দেই, তাহলে মনে করতে হবে যতটুকু শ্রম আমরা দেই নাই অতটুকু বেতনটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে, যদিও সম্পূর্ণ বেতনটা হারাম হবে না। কতটুকু সেনসিটিভ ইসলামে এই কর্মের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে। তারপরে আসেন, আমরা অনেকে মনে করে থাকি যে কর্ম করলেই তো হয়েছে, উপার্জন করলেই তো হয়েছে, এটা যেভাবে হোক, যেভাবে ইচ্ছে এভাবে উপার্জন করলেই তো হয়। না না, আমরা এমন মানুষও আছি হালাল হারামের মানুষের যে ন্যূনতম জ্ঞানটা থাকা দরকার ওই জ্ঞানটাও একজন ব্যক্তির নাই। এভাবে কর্ম করা আমার জন্য জায়েজ। মনে করেন একজন ব্যক্তি একটা কর্ম করতেছেন, এই কর্মটা কিভাবে করলে আমার জন্য জায়েজ হবে আর কিভাবে করলে কর্মটা আমার জন্য হারাম হয়ে যাবে। মনে রাখবেন ওই ব্যক্তি যেই উপার্জনটা করবে ওই উপার্জনটা কোন পন্থায় করলে তার জন্য জায়েজ আর কোন পন্থায় করলে তার জন্য না জায়েজ, এই জ্ঞানটা, এই ইলমটা তার জন্য অর্জন করা, এই জ্ঞানটা তার জন্য থাকা হচ্ছে আবশ্যক। ওই ব্যক্তি যদি এই ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে মনের অজান্তে তার উপার্জনটা হারাম হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করি, প্রত্যেকেই কোনো না কোনো উপার্জন করি, এই যে উপার্জনটা আমার বৈধ কিনা, যেই উপার্জনটা আমি করছি এটা ইসলামের দৃষ্টিতে হচ্ছে কিনা, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা থাকা তার জন্য ফরজ। আর এই জ্ঞানটা যদি না থাকে তাহলে মনের অজান্তে সে মনে করতেছে আমি হালাল উপার্জন করছি, কিন্তু জ্ঞান না থাকার কারণে তার উপার্জনটা হারাম হয়ে যাবে। এখন আসেন, আমরা অনেকেই নেক কাজ করি, নেক আমল করি, নেক আমল করি, নেক কাজ করি, কিন্তু নেক আমল নেক কাজের পাশাপাশি আমাদের যে হালাল উপার্জন করতে হয় সেটা আমরা জানি না। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছে তারা বসে বসে নিজেরা খান নাই, উম্মতের হাদিয়া তোফা দেবে আর তারা বসে বসে গিলবে, এমনটা ছিল না। আমরা যদি আদমের দিকে তাকাই তাহলে সে সকালবেলা জমি চাষ করে বীজ বপন করত, সন্ধ্যাবেলায় এসে কি করত, তার জীবিকা আহরণ করত, সে তার ফসল কেটে বাড়ির মধ্যে নিয়ে যাইত। এভাবে আমরা যদি বিভিন্ন নবীর দিকে তাকাই, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভালো কাঠমিস্ত্রি ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ভালো কাঠমিস্ত্রি ছিলেন। আইয়ুব নবী, তিনি নিজ হাতে তিনি কি করতেন, এই যে লোহা বানাইয়া, লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করে নিজে কি করতেন, বাজারে বিক্রি করতেন। সর্বোপরি এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল পালেন নাই, ছাগল পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন নাই। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, হে রাসূলগণ, তোমরা হালাল রিজিক বর্তন করো
ওয়া'মালু সালিহান, আর তোমরা নেক কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যেই কাজ করো ওই কাজ সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আমি রাখি। বলুন সুবহানাল্লাহ। রাসূলদেরকে বলছে, হে রাসূলরা, তোমরা প্রথমত কুলু মিনাত তাইয়্যিবা, পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো। আল হালাল রিজিক ভক্ষণ করার বলছে ওয়া'মালু সালিহা, তোমরা নেক কাজ করো। তাহলে নেক কাজের আগেই শর্ত হচ্ছে কি? হালাল রিজিক ভক্ষণ করা। কারণ আল্লাহ রাসূল বলছে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজের পরেও আরেকটা ফরজ। এখানে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছে তোমরা আগে হালাল রিজিক ভক্ষণ করো, তারপরে নেক কাজ করো। মনে রাখবা, তোমরা যেই কাজ করো, যেই জিনিসগুলো উপার্জন করো, এই সম্পর্কে আল্লাহ তাআলা অধিক জ্ঞাত। এখন আসেন, হালাল রিজিক ভক্ষণ করতে যে যদি নফল ইবাদত হয়, নফল ইবাদতে যদি কমতি ঘাটতি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই যে সে হালাল উপার্জন করার কারণে, কঠিন পরিশ্রম করার কারণে রাত্র জেগে ইবাদত করা, নফল ইবাদত যদি নাও করতে পারে, তাহলে একজন ব্যক্তি আজাইরা থেকে ঘরের মধ্যে বসে নফল ইবাদত করলো, তার চেয়েও আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, সেটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, একদিন তাকে একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখল। ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করল, হে মুহতারাম, আপনি অনেক সৎ ব্যক্তি ছিলেন, অনেক নেক আমল করেছেন, আপনার দ্বারা জাতি অনেক উপকৃত হয়েছে, আজকে আপনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমার সাথে যত সম্ভব ভালো আচরণ করতেছে, আমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমার আফসোস লাগে, আমার চেয়ে একজন ব্যক্তির মর্যাদা বেশি, যার বাড়িটা আমার বাড়ির নিকট ছিল, সে পেশায় একজন কামার ছিল, আমার থেকে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন, ওই ব্যক্তি তার বাড়ির মধ্যে চলে গেলেন, যে দেখলেন ওই ব্যক্তিও ইন্তেকাল করেছেন, ওই কামারও ইন্তেকাল করেছেন। কিন্তু অনেক কষ্ট করে কামারের যে স্ত্রী আছে, ওই স্ত্রীর সাথে অনেক কষ্টে সাক্ষাৎ করার চেষ্টা করলেন। এক পর্যায়ে পর্দার মধ্যে থেকে তার স্ত্রী তার সাক্ষাৎ দিলেন, আর বললেন, আপনার স্ত্রী কামার ছিলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনাকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে বলেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আপনি কি আপনার স্বামীর এমন কোন আমলের খবর জানেন কিনা, যার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে তার মর্যাদাটা বেড়ে গেছে? তার স্ত্রী বললেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যথাসম্ভব নেক আমল করার চেষ্টা করতেন, কিন্তু নফল ইবাদত তিনি তেমন করতেন না। তার কারণ হচ্ছে তিনি সারাদিন লোহার কাজ করার কারণে তার শরীর ক্লান্ত শ্রান্ত ছিল। এশার পরে খাওয়া দাওয়া খেয়ে তিনি ঘুমিয়ে যেতেন, মাঝে মধ্যে কোনোদিন তাহাজ্জুদ করতেন, কোনোদিন পড়তেন না। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাত্র জেগে ইবাদত করতেন, তিনি তার ঘরের যে ছাদ ছিল ওই ছাদের মধ্যে উঠে তাহাজ্জুদ করতেছিলেন। আর আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি সামনাসামনি ছিল। একদিন রাতের বেলা তার যখন ঘুম ভেঙে গেছে, তিনিও ছাদের মধ্যে উঠছেন, উঠে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর আমার স্বামী আফসোস করে আমার কাছে বলছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সুযোগ পাইতেছে আল্লাহর ইবাদত করার জন্য, রাত্র জেগে সে ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমি সারাদিন কামারের কাজ করার কারণে শরীর ক্লান্ত থাকে, আমি তার মতো তাহাজ্জুদ পড়তে পারি না। আমিও যদি তার মতন সুযোগ পাইতাম, তাহলে তাহাজ্জুদ পড়ে তার মতন মর্যাদা অর্জন করতাম। বলুন সুবহানাল্লাহ। তার কথাটা কি ছিল? যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সময় থাকার কারণে তার
তিনি রাত্র জেগে ইবাদত করতেন, কিন্তু আমার সেই সময় নাই, সুযোগও নাই, সেই এনার্জিও শরীরের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা আল্লাহ তাআলা যতটুকু না দিয়েছেন, সে শুধু হালাল উপার্জন করার কারণে, নিজ হাতে উপার্জন করার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত, তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শর্ত কি? সে হালাল উপার্জন করতে। বলুন সুবহানাল্লাহ। তার মানে এই না আব্দুল্লাহ ইবনে মুবারক হারাম উপার্জন করত, বরং তিনার অনেক সুযোগ ছিল নফল ইবাদত করার জন্য, যার কারণে তিনি নফল ইবাদত করছেন। কিন্তু এই ঘটনার মাধ্যমে এটাই বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে এই, একজন ব্যক্তি হালাল উপার্জন যদি শারীরিক পরিশ্রম দ্বারা করে, আল্লাহ তাআলা একজন ইবাদতকারীর চেয়ে তার মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। একজন কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজুরওয়ালা, তারা যেই পরিশ্রম করে, একজন অটোওয়ালা, সিএনজিওয়ালা, তারা যেই পরিশ্রম করে, তারা যে হাড় ভাঙা পরিশ্রম করে, একজন খেতে যিনি কাজ করেন, তারা যদি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে অবশ্যই আমি ইমামের চেয়ে তার আগে বেশি জান্নাতে যাইতে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার কাজটাই তো ইবাদত করা, মানুষকে ইবাদতের তালিম দেওয়া। আমাকে কি কেউ খেতের মধ্যে নিয়ে লাগাইবো? না, আমার কাজটাই হচ্ছে এমন। কিন্তু একজন ব্যক্তি অনেক পরিশ্রম করে, এই যে 42-43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একজন রিস্কাওয়ালা ঘরের মধ্যে বসে থাকে নাই, একজন ঠেলাওয়ালা ঘরের মধ্যে বসে থাকে নাই, একজন ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী ঘরের মধ্যে বসে থাকে নাই। তার পরিবারের জীবিকা আহরণের জন্য, হালাল উপার্জনের জন্য এই কাক ফাটা রৌদ্রকে উপেক্ষা করেও সে ঘর থেকে বেরিয়েছেন। কিন্তু তাদের একটা সমস্যা, সেটা হচ্ছে তারা নামাজ পড়ে না, তারা আল্লাহর বিধান পালন করে না, তারা রমজানের রোজাগুলো রাখে না। তারা মনে করে আগে হচ্ছে পেট পুঁজি, তারপরে না আল্লাহ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই, পেটও ঠিক রাখতে হইব, আখিরাতও ঠিক রাখতে হবে, কোনটা বাদ দিয়া না। আপনি যে পরিশ্রমগুলো করতেছেন, একজন ব্যক্তি 20 ডিগ্রি সেলসিয়াসে বাড়িতে পারে না, আপনি 42 ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে কি করতেছেন? উপার্জন করতেছেন। এই শক্তিটা আল্লাহ কে দিছে? এই শক্তিটা আপনাকে কে দিছে? এই ধৈর্য ক্ষমতাটা কে দিছে? আল্লাহ দেয় নাই? অতএব ওই আল্লাহর ইবাদত যদি আপনি শুধু ফরজগুলা, সুন্নতগুলা, ওয়াজিবগুলো যদি আদায় করতেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে একজন আবেদের আগে জান্নাত দিতেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে হালাল উপার্জন করলে আল্লাহ আমাদের মর্যাদা এভাবেই বাড়িয়ে দিবেন। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমসা কাল্লাম মিন আমালিন ইয়াদাইহি আমসা মাগফুরান লাহু। যে ব্যক্তি নিজে উপার্জন করতে করতে, নিজ হাতে উপার্জন করতে করতে ক্লান্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার যে হাদিসটা নিজ হাতে উপার্জনের জন্য, আল্লাহ রাসূল বলেন, মান আকালা আহাদুম মিনকুম তুআমান ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করবে, মিন আইয়াকুলা আমালিন মিন ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চেয়ে উত্তম রিজিক আর কোন ব্যক্তি গ্রহণ করে না। বলুন না সুবহানাল্লাহ। নিজ হাতে কষ্ট করে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি উত্তম রিজিক অন্বেষণ করবে, তার চেয়ে উত্তম রিজিক আর কেউ গ্রহণ করে না। হোক না সে বত্তা দিয়া খাও, হোক না সে মুসকুরা দিয়া, সে পেঁয়াজ দিয়া পানি ভাত মুরসাইয়া খাও, আর আরেকজন ব্যক্তি খুরমা ফলা হচ্ছে, উত্তম হচ্ছে একজন ব্যক্তি নিজ হাতে উপার্জন করে যদি সে জীবিকা নির্বাহ করে, আল্লাহর কাছে এই রিজিকটাই হচ্ছে সবচাইতে উত্তম। একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা দান করলো, আরেকজন ব্যক্তি কি করলো? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির দানটা কি উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, অনেক তরোয়ারের প্রয়োজন, অনেক সামানার প্রয়োজন, উটের প্রয়োজন, অনেক যুদ্ধাস্ত্রের প্রয়োজন,
রাষ্ট্রীয় কোষাগারে তেমন কিছু নাই, যার কাছে যা আছে তোমাদের সাধ্য অনুযায়ী দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে অনেক সাহাবী তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, তার বউর গলার হাতটা পর্যন্ত এনে দিয়ে দিলেন। প্রত্যেকটা সাহাবী তার নিজ সাধ্য অনুযায়ী দান করলো। কিন্তু আবু বকরের ঘরে তেমন কিছু ছিল না, সামান্য কিছু গম, সামান্য কিছু খেজুর ছিল একটা পটলির মধ্যে রেখে তিনি রাসূলের দরবারে রওনা দিলেন। তার স্ত্রী বললেন, এগুলাও যদি আপনি দিয়ে দেন তাহলে আমরা খাবো কি? আবু বকর বলল, আল্লাহই ব্যবস্থা করবে, কারণ রাসূল আমাদেরকে আহ্বান করছে দান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর দানটা আল্লাহ রাসূলের হাতে তুলে দিলেন। সকলে অনেকগুলা দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, আজকে তোমরা যে দানগুলা করেছো সবচাইতে উত্তম দান হচ্ছে আবু বকরের দান। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে, ওমরকে জিজ্ঞাসা করলো, হে ওমর, তুমি কতটুকু দান করেছো? আমি আমার সম্পদের অর্ধেক দান করেছি। ওসমানকে জিজ্ঞাসা করলো, কতটুকু দান করেছো? আমার সম্পদের 3/2 দান করেছি। এভাবে প্রত্যেকটা সাহাবীকে জিজ্ঞাসা করলো, তারা ঘরের মধ্যে খাবার রেখে কিছু রেখে বাকিগুলা দান করেছে। আর আবু বকরকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তুমি কি দান করেছো? তুমি তোমার ঘরের মধ্যে কি রেখেছো? আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো খাবার অবশিষ্ট নাই। বলুন না সুবহানাল্লাহ। তার মানে পরিমাণে কম হোক, কিন্তু আল্লাহ তাআলা চান কি? আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস, কতটুকু কুরবানি আল্লাহর রাস্তায় আমরা করতে পারলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজ হাতে যে উপার্জিত সম্পদ, এটা যদি পরিমাণে কম হয় তাহলে আল্লাহ এটা অনেক বড় করে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা করে দিবেন। ব্যবসায়ী সম্পর্কে একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরু সাদুকুল আমিনু, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, আমানতদারি ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সে কাল কিয়ামতের ময়দানে যদি মানুষকে না ঠকিয়ে বৈধ পন্থায় যদি ওই ব্যক্তি ব্যবসা করে, তাহলে তার হাসর হবে নবীদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে, তার হাসর হবে সত্যবাদীর সাথে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবচাইতে বেশি ভেজালটা কার ভিতরে? ব্যবসায়ীদের ভিতরে। মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে ছলচাতুরি দিয়ে বেশি মুনাফা অর্জন করে। শুধু আপনি মালটা কিনছেন 20 টাকা দিয়া, যদি শুনছেন যে কান্দির ফার 50 টাকা হয়ে গেছে পেঁয়াজের কেজি, আপনি কি 50 টাকা দিয়ে কিনছেন? ঠাস করে আপনি 50 টাকা বেচা শুরু করছেন। কেন? কারণ আপনি তো এত দিয়ে কিনেন নাই, মনে করবেন আপনি জুলুম করছেন। আপনি বলে দেন, ভাই আমার এত টাকা কিনা, আমি আপাতত এত টাকা বিক্রি করতে পারবো, যখন আমিও 50 টাকা দিয়ে কিনবো তখন তুমি আমার থেকে 50 টাকা দিয়া কিনতে হবে। একজন বলে, হুজুর যখন দামটা ফাঁস করে কমেছে গিয়া, তখন তো আমাদের থেকে কম দামে তারা নেয় না। একটা প্রশ্ন আসতে পারে না? 50 টাকাটা যখন কান্দির ভার 20 টাকা হয়েছে গিয়া, তখন তো তারা, আমরা যদি বলি যে কান্দির ভার ঠিক আছে 20 টাকা হয়েছে, আমি তো 50 টাকা দিয়ে কিনছি, ভাই আপনি ধৈর্য ধারণ করেন, সামান্য একটু যদি লসও হয় আল্লাহ আরেক দিক দিয়ে আপনাকে বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার নিয়তটা সহি হয় একজন ব্যবসায়ীর, তাহলে আল্লাহ রাসূলকে এমনি বলছে যে তার হাসর হবে কার সাথে? নবীদের সাথে। তার হাসর হবে সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে। আপনি যে লস দিলেন, আপনার অর্থটা যে কুরবানি দিলেন, আরেকজন ব্যক্তি নিজের জানটাকে কুরবানি দিয়ে শহীদ হয়েছে, আপনি আপনার অর্থটা সাময়িক সময়ের জন্য কুরবানি দিলেন, এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে শহীদের সাথে হাসর করাইবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে হালাল রিজিক যদি আমরা উপার্জন করি তাহলে বর্তমান জামানায় চলা যাবে না। বর্তমান জামানায় চলা যাবে না হালাল রিজিক যদি অন্বেষণ করি। কারণ হুজুর আপনি বেতন পান কত, এই টাকা দিয়ে আপনার তো চলতে কষ্ট হয়। মনে রাখবেন, আমার বেতন যদিও কম, কিন্তু কারো কাছে আজ পর্যন্ত ভিক্ষা করি নাই। করছি? কথা বলেন, করছি? হালাল উপার্জন যদি কোনো মানুষ করে, আল্লাহ তাকে কখনো মানুষের কাছে দ্বারস্থ করে না ভিক্ষার হাতের মতন। হ্যাঁ, সে কর্জে হাসানের যে পারে, একজন অভাবী, সে অভাবে চলে, কিন্তু কখনো আল্লাহ তাকে ভিক্ষার যদি হাতের মধ্যে
দেয় না। এই জন্য হালাল উপার্জন ছেড়ে কখনো আমাদেরকে হারাম উপার্জনের দিকে হাত বাড়ানো উচিত না। একজন ব্যক্তি কম টাকা হালাল উপার্জন করতেছে, তার চেয়ে ভালো কোনো উপার্জন পাওয়ার আগ পর্যন্ত ওই কর্মটাই ছাড়া তার জন্য উচিত না। কারণ হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। আইয়ুব নবীর একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আইয়ুব নবী আমরা জানি তিনি 58 বছর রোগে শোকে একদম শেষ হয়ে গেছিলেন। তার স্ত্রী পর্যন্ত তার থেকে চলে গেছে, তার ঘরের খাবারটা পর্যন্ত ছিলেন না। আল্লাহ তাআলা তাকে মুক্ত দান করেছেন, শেফা দান করেছেন, কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা হালাল উপার্জনের মাধ্যমে তাকে এত সম্পদ দিয়েছেন, তিনি নিজেও পর্যন্ত কি করেন নাই, তার হিসাব রাখতে পারেন নাই। একদিন তিনি গোসল করতেছিলেন, গোসল করা অবস্থায় পানি তার শরীর থেকে জড়াইয়ে না পড়ে, বুখারীর হাদিস, 729 নম্বর হাদিস বুখারীর। আমি ইদানিং সচরাচর হাদিসের রেফারেন্স দেই না, কিন্তু যেটা আপনাদের কাছে বিশ্বস্ত মনে না হবে ওইগুলা রেফারেন্স আমি দেই। 729 নম্বর হাদিস সহিহ বুখারীর, যে আইয়ুব আলাইহিস সালাম তিনি গোসল করতেছিলেন, তার শরীরে তিনি পানি ঢালতেছেন, কিন্তু নিচে পড়তেছে কি, স্বর্ণের প্রজাপতি। বলুন সুবহানাল্লাহ। তিনি গোসল এক পর্যায়ে রেখে তিনি স্বর্ণের প্রজাপতিগুলা কুড়াইতেছিলেন। আল্লাহ দেখ দিয়ে বলতেছেন, হে আইয়ুব নবী, তোমার কি হইলো? আমি কি তোমাকে কম দিয়েছি? তারপরে তুমি কেন আরো বেশি নিতেছ? তখন আইয়ুব নবী আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, বৈধ পন্থায় আমি যা পাবো সবকিছুই আমি নেব, কারণ এই বৈধ জিনিসটা আপনি আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে অনেক টাকাই তো ইনকাম করলাম, এখন বৈধ পন্থায় বসে বসে কি করব, শরীরের মধ্যে বাতাস লাগাবো আর খাবো না। আপনার যতটুকু পর্যন্ত শরীরে শ্রম দেওয়ার ক্ষমতা আছে, অতটুকু পর্যন্ত শ্রম দিয়ে আপনি বৈধ উপার্জন করবেন। এক পর্যায়ে আপনি আর চলতে পারতেছেন না, তখন সঞ্চয় থেকে আপনি কি করবেন, শেষ জামানায় বেশি বেশি আল্লাহর জিকির করবেন, আর মানুষ যাতে বৈধ উপার্জন করে তার প্রতি মানুষকে উৎসাহিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বৈধ উপার্জন কম হোক, আপনি যদি নিয়মিত করেন, এক সময় আল্লাহ তাআলা, একটা কথা আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সপ্তাহের পর সপ্তাহ খাবার ছিল? কথা বলেন, ছিল? ছিল না। কিন্তু বিদায় হজে রাসূল কয়টা উট কুরবানি দিছে? 100টা। কয়টা? বর্তমানে আরো কোন শেখের ঘরও 100টা উটের টাকা নাই। একটা উটের দাম কত টাকা? 100টা উট তিনি কুরবানি দিয়েছেন, এবং তিনি সর্বশেষ শেষ জামানায় তিনারকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন যে 1 বছর পর্যন্ত তার স্ত্রীদের ঘরে রসদ জমানোর জন্য আল্লাহ তাআলা সেই সম্পদটাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যদিও রাসূলের যে সম্পদগুলা ছিল, ওই সম্পদগুলো সম্পূর্ণই হাদিয়া ছিল, কারণ রাসূল শেষ জামানায় ইসলাম প্রচারের কাজে এতই ব্যস্ত হয়েছিলেন যে নিজ হাতে উপার্জন করার আর তেমন কোনো সুযোগ তিনি ছিলেন না। বিভিন্ন রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন রাজা বাদশাদের মাধ্যমে তার ধনী যে সাহাবীরা যে উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে তাকে যে হাদিয়াগুলা দিত, ওইগুলা থেকে তিনি কি করতেন, এগুলা জমায়েত করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে সদায় সর্বদাই বৈধভাবে উপার্জনের জন্য উৎসাহিত করছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের কাছে কেউ হাদিয়া নিয়ে আসছে, তিনি জানতেন এই হাদিয়াটা কোন পর্যায়ে নিয়ে আসছে। যদিও আজকে আমরা সেটা কি করি না, তরতালাশ করি না। আরে খাইছি খাইছি, সে জানতে কেমন আনতে কেন, তার লেগে হারাম হইতে পারে, আমার লেগে তো হালাল। খালি কোনো ক্রমে ঘুরাইয়ে ফেসেনি, কোনো ক্রমে জায়েজ করা যায়। বলুন নাউজুবিল্লাহ। তো অতএব একজন ব্যক্তি আপনাকে দিছে, তার সোর্স অফ ইনকামটা কি, ওই দিকে আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল উপার্জনের পাশাপাশি আরেকটা জিনিস সতর্ক করেছেন, সেটা হচ্ছে এই হালাল উপার্জন করবা, ঠিক আছে, কারণ হালাল উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলার ফরজ বিধান যেন লঙ্ঘন না হয়, সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়া কি হানাফি মাযহাব অনুযায়ী সুন্নতে মুআক্কাদা, শাফি এবং বাকি মাযহাব অনুযায়ী ওয়াজিব জামাতে নামাজ আদায় করা। শুধু হাম্বলি মাযহাবে জামাতে নামাজ আদায় করা ফরজ, মালিকি এবং শাফি মাযহাবে ওয়াজিব, আর হানাফি মাযহাবে হচ্ছে সুন্নতে
মুআক্কাদা। তার মানে সুন্নতে মুআক্কাদা বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, সবগুলোই কি গুরুত্বপূর্ণ না? সবগুলোই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে নামাজ আদায় করো। আমি বৈধ পন্থায় উপার্জন করতে যে আজকে আমি ফরজ ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাই আমরা ভুলে গেলাম। মনে রাখবেন, আপনার যে যত বৈধ পন্থায় আপনি উপার্জন করেন না কেন, ওইগুলা হালাল হবে না। কারণ আগে হচ্ছে আল্লাহর ফরজ বিধান, তারপর হচ্ছে বৈধ উপার্জন। কিন্তু উপার্জনটাকে আজকে, কারণ এটা তো নগদ, এটা কি নগদ, কিন্তু আল্লাহ তাআলা যে প্রতিদানটা দিবেন এটা কি নগদ দিবেন? কাল কিয়ামতের ময়দানে দিবেন। অথচ আমরা জানি না আল্লাহ তাআলা বলেছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তার জন্য রয়েছে ক্ষমা এবং মহান প্রতিদান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মহান প্রতিদানকে বলে গিয়ে দুনিয়ার সামান্য, মনে রাখবেন আপনি যদি উপার্জন নাও করেন, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে না খাওয়া মারবে না। পশু পাখিকে যেভাবে রিজিক দান করে, আপনাকেও আল্লাহ তাআলা সেইভাবে রিজিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। যদি সে আল্লাহর উপর উত্তমভাবে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। চাকরি নাই, হতাশ, ঠাস করে দেখবেন একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে। মনে করবেন যে ফসলগুলো যেন নষ্ট হয়ে গেছে, ফসল কাটার আগে দেখবেন আল্লাহ তাআলা যে ফসলগুলো দিছে ওই ফসলগুলোর ভিতরে বরকত দান করবেন। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, পরিশেষে একজন মুমিন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন তাওয়াক্কুল করতে পারে, তাহলে এমন উৎস থেকে আল্লাহ বলছেন আমি তাকে রিজিক দেব, সেটা সে কল্পনাও করতে পারবে না। কল্পনা অতীত আমি তাকে রিজিক দান করব। কারণ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি তাকে এমন বেহিসাবি রিজিক দান করব যেটা পেয়ে সে পরিতৃপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 2 জুম্মার মাধ্যমে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাইলাম সেটা হচ্ছে তাওয়াক্কুল মানে ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জপা না, নিজের সম্পূর্ণ শ্রম মেধা দিয়ে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। মনে রাখবেন হারাম উপার্জন ওই ব্যক্তি করে যে ব্যক্তি মনে করে আমাকে রাতারাতি বড়লোক হইতে হবে। বড়লোক হওয়া কি ফরজ? কথা বলেন। সন্তানকে 3 তলা 4 তলা 5 তলা তুলে দেওয়া কি ফরজ? ফরজ কি? হালাল উপার্জন করা। আর আপনি যদি বৈধ উপার্জন করেন আপনার ওই সম্পদ হবে না, এটাই স্বাভাবিক। যদি হয়তো তাহলে দেখেন কোন নবীর 10 তলা বিল্ডিং আসতো, কোন আল্লাহর ওলির একটা মেগা সিটি ছিল, জেট বিমান ছিল, কোন ধনী একজন নবী ছিলেন। তো অতএব বৈধ উপার্জন করতে গেলে দুনিয়ায় কোনোভাবে চলা যাবে, কিন্তু মানুষের কাছে হাত পাতা লাগবে না। আসুন দুনিয়ার বিত্তশালীদের দিকে না তাকিয়ে, ধন সম্পদে যারা আপনার উপরে চলে গেছে তাদের দিকে না তাকিয়ে, আপনার নিচে যারা পরিবারে বসবাস করে তাদের দিকে তাকিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা করতে থাকেন, হালাল উপার্জন করতে থাকেন, আল্লাহ তার মধ্যে বরকত দান করবে। আর এই উপার্জনের মাধ্যমে যেই শরীরটা আমরা গঠন করব এটাই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর হারাম খেয়ে মানুষকে ঠকাইয়া ধোঁকাবাজি দিয়া যেই শরীরটা আমরা গঠন করব, আল্লাহর কসম ওই শরীরটা জান্নাতে যাবে না, এটা উইদ্দাতুল লিন-নার, এটা জাহান্নামের ইন্ধন হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।